হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস, আজকের প্রতিবেদনে আপনাদেরকে জানাবো রাজ্য সরকার দিচ্ছে 1,500 টাকা প্রতি মাসে। লিস্টে নাম থাকলেই অবশ্যই পাবেন টাকা। তো গাইস, কোন প্রকল্পে টাকা দিচ্ছে রাজ্য সরকার, চলুন আজকের প্রতিবেদনে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দিই। ভিডিওটি পুরো দেখতে থাকুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবার পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বেকার যুবক যুবতীদের দেওয়া হবে একেবারে 1,500 টাকা। আপনিও কি একজন চাকরি প্রার্থী? অনেক দিন ধরে চেষ্টা করলেও চাকরি জোগাড় করতে পারছেন না? তাহলে আর নেই কোনো চিন্তা। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বেকার যুবক যুবতীদের পাশে দাঁড়াতে পরিকল্পনা করা হয়েছে এক নতুন স্কিমের। যে স্কিম অনুযায়ী যতদিন না তারা চাকরি পাচ্ছেন তাদের দেওয়া হবে মাসিক ভাতা। কি এই স্কিমের নাম এবং কারা পাবেন ও কিভাবেই বা আবেদন করবেন, সব কিছুই রইল বিস্তারিত এই প্রতিবেদনে। স্কিমের নাম কি? এই স্কিমের নাম রাখা হয়েছে যুবশ্রী প্রকল্প। রাজ্যের যে কোনো প্রান্তের বাসিন্দারা এখানে খুব সহজেই আবেদন করতে পারবেন। চলুন এবার জেনে নেওয়া যাক কারা এই প্রকল্পের টাকা পাবেন। পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতিটি ছেলে মেয়ে যারা বর্তমানে কলেজে এবং অন্যান্য কোনো প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন কিংবা অন্যান্য কোনো ট্রেনিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, তারা এই প্রকল্পের আওতায় পড়বেন। সূত্রের খবর অনুযায়ী এখনও পর্যন্ত এই প্রকল্পের আওতায় সাহায্য পেয়ে গিয়েছেন রাজ্যের কোটি কোটি চাকরি প্রার্থী। কারা এই প্রকল্পের জন্য খুব সহজে আবেদন করতে পারবেন? এখানে আবেদন করতে হলে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনকারীকে। যে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে ট্রেনিং কিংবা প্রথাগত শিক্ষা অনুসরণ করতে হবে। যুবশ্রী প্রকল্পে আবেদনের জন্য প্রথমে একটি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড রাখতে হবে আবেদনকারীকে। থাকতে হবে নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট। বয়স অবশ্যই 18 বছরের উপরে হতে হবে। কিভাবে করবেন আবেদন? রাজ্য সরকারের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এখানে সরাসরি আবেদন জানাতে পারবেন। এরপর যুবশ্রী প্রকল্পের লিঙ্কে ক্লিক করলে জব সিকার সেকশনে চলে আসতে পারবেন। তারপর নিউ এনরোলমেন্ট বাটনে ক্লিক করলেই আবেদনপত্র ভেসে উঠবে স্ক্রিনে। তারপর সঠিকভাবে তা পূরণ করে নিতে হবে। আবার অনেক কাজ শেষে সেটি সাবমিট করে দিতে হবে। এরপর প্রিন্ট আউট বার করে নিতে হবে। রেজিস্ট্রেশনের ফর্ম এবার সঙ্গে দেওয়া রসিদের, সেটি নিয়ে চাকরি প্রার্থীকে সরাসরি চলে যেতে হবে নিকটতম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে। এই রেজিস্ট্রেশন ফর্ম এবং রসিদ জমা করার পর নির্দিষ্ট মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে। তারপর ভেরিফিকেশন হবে। এরপরে একটি কার্ড দেওয়া হবে। কি কি প্রয়োজনীয় নথি লাগবে? পাসপোর্ট সাইজ ছবি, ভোটার কার্ড, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, সক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্স, স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র। তো গাইস, এই ছিল আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন।